হাবিবুর রহমান হাবিব, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। বিএনপির সময় যখন আমাদের কথাগুলি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করতো না, তখন এই প্রচার দলই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর কাছে আমাদের কথাগুলি তুলে ধরেছেন। এবং পরবর্তী সময়ে এই বৈষম্য যে আন্দোলন যখন শুরু হলো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল সরকার, বিভিন্নভাবে যখন বন্ধ করে দিল মিডিয়া, তখন আমি রেকর্ডিং করতাম, যখন সুযোগ পেতাম তখন সবুজের কাছে পাঠিয়ে দিতাম। সবুজ সেগুলো প্রচার করতো, আমাদের দেশের থেকে না দেখলে বাইরে থেকে দেখতে পেত। পরবর্তী সময় এখন এই যে 5 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত আমার সেইগুলি প্রচার করেছে, আমাদের দলের জন্য কাজ করেছে। আমি মনে করি আর কি সবুজ আমাদের মাঝে ফিরে এসেছে। এখন আমরা আমাদের দলের 31 দফা, আমি যেটা আগে বলেছি, এক দফা করে সবুজের মাধ্যমে, প্রচার দলের মাধ্যমে এখানে মাহফুজ আছে, আকবর আছে, প্রচুর কাজ করেছে। মাহফুজ আকবর গ্রেপ্তার হয়েছিল অনেক দিন, মানে সে ছবি উঠাতে গিয়েছিল, তাকে নিয়ে অনেক দিন কারাগারে রেখেছিল। তখন বারবার বলতাম প্রচার দলকে তারা এরকম একটা, মানে আওয়ামী লীগ সরকার একটা মনে করতে, প্রচার দল তাদের জন্য একটা বড় বাধা। নারী এবং পুরুষ তারা যদি পাশাপাশি একজন আরেকজনকে সম্মান করে রাস্তা তৈরি না করে দেয়, তাহলে কোনো দিনই এই বাংলাদেশের উন্নতি হবে না। সুতরাং আমাদের নেতা জনাব তারেক রহমান এই নীতিতে বিশ্বাসী দেখেই তিনি 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের কাছে দাবি জানিয়েছেন, জনগণের কাছে দাবি জানিয়েছেন। আমরা মনে করি এই 31 দফার মধ্য দিয়েই এই বাংলাদেশে একটা রাস্তা তৈরি হবে, যেটাতে আমরা নারী এবং পুরুষ পাশাপাশি হেঁটে একসাথে কাজ করে এই বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে এবং পৃথিবীর মানচিত্রে একটা অনেক বড় একটা জাতি হিসাবে আমরা দাঁড়াতে পারবো। আমরা বিশ্বাস করি আর এই আন্দোলন এখনো শেষ হয়ে যায় নাই। যে পর্যন্ত আমরা একটা নির্বাচিত পার্লামেন্ট না পাবো, নির্বাচিত সরকার না পাবো, সেই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের সম্মুখীন আছি। পরাজিত ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে নির্বাচন বানচাল করা যায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায়। তাই আমরা বলবো, ডক্টর ইউনূস সাহেব যেমনি সকল ষড়যন্ত্রের মুখে থেকেও তিনি নির্বাচনের যে ঘোষণা তিনি দিয়েছিলেন লন্ডন বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে, তিনি সেটা পুনর্ব্যক্ত করেছেন। এবং আমরা ওনার কাছে এটাই চাই যে 17 রকম প্রলোভন, 17 রকম অপ্রস্তাব তার কাছে যাবে, সে যাতে কোনোভাবেই অন্য কোনো প্রস্তাবের মুখে না পড়ে, সে যাতে গণতন্ত্র ফিরে আনার জন্য তার এই ভূমিকা সে চলমান রাখে, তাহলে ভবিষ্যতের ইতিহাসে তাকে উজ্জ্বল স্থানে তাকে স্থান হবে। আর যদি এখান থেকে সে যে বিচ্যুত হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা তার জন্য মঙ্গল হবে না, দেশের জন্য মঙ্গল হবে না। এবং যারা আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছে যে আজকে প্রশাসন পারবে কি না, প্রশাসন প্রস্তুত কি না, আমি বলতে চাই জনগণ প্রস্তুত। জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই, জনগণ আজকে নির্বাচনের প্রস্তুত। কাজে জনগণের মুখে কেউ এই নির্বাচনকে ছিনিয়ে নিতে পারবে না, এই নির্বাচনকে প্রশ্নবোধক করতে পারবে না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যেমনি বলেছেন যে ইতিহাসে একটি সুন্দরতম নির্বাচন আপনি দিবেন, আমরা আপনার পাশে আছি এবং সেই ধরনের একটি নির্বাচন জনগণ উপহার দিবে। জনগণই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। প্রত্যেকটা সেন্টারে জনগণ পাহারা দিবে, যাতে কোনোভাবেই পরাজিত ফ্যাসিবাদের পক্ষের কোনো শক্তি সেই নির্বাচনকে বানচাল করতে না পারে।